নাউন্স কাদের বলে সেটা আমরা অলরেডি একটা এপিসোডে পেয়ে গেছি। বিশেষ্য, বাংলায় যাকে বলি বিশেষ্য কোনো নাম, সেটাকে বলছি নাউন। এই নাউনকে আবার ভাগ করা যায়, বেশ কয়েকটি ভাগে ভাগ করা যায়। আজকে সেটা নিয়ে আলোচনা করি চলো। প্রথমত, নাউনদের আবার 5টা ভাগে ভাগ করা যায়। তাদের কি কি বলবো? তাদের প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, মেটেরিয়াল নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন। কি ধরনের নাউন তার উপর নির্ভর করে আমরা এই ভাগ করব। প্রপার নাউনটা কারোর কোনো বিশেষ নাম। ধরো সমাজে আমরা দেখি, এই যে তোমরা স্কুলে যাচ্ছ, স্কুলেতে অনেক স্টুডেন্টস আছে, ছাত্রছাত্রী। ধরো অনেক ছেলে আছে অথবা অনেক মেয়ে আছে। তাহলে ছেলে বা মেয়ে ইন জেনারেল সেন্স আমরা বলছি, একটি ছেলে একটি মেয়ে, যে কোনো ছেলে মানে সে হচ্ছে একটি ছেলে, ছেলে এই ক্লাসটার মধ্যে সে বিলং করে। কিন্তু যদি সেই ছেলেটির একটি পার্টিকুলার কোনো নাম দিই, ধরো ছেলে কথাটা হয়ে গেল কমন নাউন, কমন ফর অল, সবাই একটা ওই ক্লাসে যারা পড়ছে সেই ধরনের সবাইকে আমরা ছেলে কথাটি বলছি। কিন্তু দেখো এক্সাম্পল এখানে প্রপার নাউনের বিজয়, বিজয় কথাটা একটা স্পেশাল নেম, কোনো একটি ছেলের নাম হয়তো বিজয়, তাহলে সেইটা তার জন্য স্পেশাল নেম, তাকে সবাই সেই নামে ডাকে। একটা বিজয় বললে ক্লাসের যত ছেলে আছে সবাইকে বোঝানো হবে না, কোনো পার্টিকুলার কারোর সম্বন্ধেই তখন বলা হবে বিজয় এই করেছে, বিজয় ওই রকম। তাহলে বিজয় হচ্ছে একটা স্পেশাল নেম, সেখানে তাকে বলছি আমরা প্রপার নাউন। বয় কথাটা যেহেতু ক্লাসের সব ছেলেই তো ছেলে বলছি না, তাহলে সেটা একটা কমন ওয়ার্ড ফর অল দিস, সবার মানে অল দিস স্টুডেন্টস, এই গোটা গ্রুপটার ওই সবাইকেই আমরা বয় হিসেবে চিহ্নিত করতে পারি। তাহলে বয়টা হয়ে গেল কমন নাউন। এরপরে আসছি কালেকটিভ নাউনে, যখন গোটা একটা দল মিলিয়ে একটা ইউনিট ফর্ম করে। ধরো একটা গ্রুপ বা একটা সমান ধরনের জিনিস বা মানে বস্তু সামগ্রী বা ব্যক্তি, তাদের একটা সামগ্রিক রূপ হিসেবে যখন দেখতে পাই সেটাকে বলি কালেকটিভ নাউন। এখানে এক্সাম্পল পাচ্ছি ক্লাস, টিম। ক্লাসে আমরা একসঙ্গে পড়াশোনা করি, সবাই মিলে একটা ক্লাসের স্টুডেন্টস মানে সেই স্ট্যান্ডার্ডের স্টুডেন্ট, সবাই একই গুণগত দিক দিয়ে, মানে তারা কোন ক্লাসে পড়ে এই গুণগত দিক দিয়ে তাদেরকে একটা গ্রুপে ফেলা যাচ্ছে। যে মুহূর্তে একটা গ্রুপ ফর্ম করতে পারলাম তাহলে তাদেরকে তাহলে একটা কালেকটিভ নাউনের মধ্যে পড়লো। টিম অফ প্লেয়ার্স, একটা গ্রুপে ধরো 11 জন প্লেয়ার খেলা করে, ওই 11 জন একটা গ্রুপ ফর্ম করছে, তাহলে ওইটা একটা টিম হয়ে গেল। তারপরে ধরো মেটেরিয়াল নাউন, কোনো বস্তু কি দিয়ে তৈরি, যে সাবস্ট্যান্স দিয়ে তৈরি বা ম্যাটার দিয়ে তৈরি কোনো একটি বস্তু, সেটাকে আমরা বলতে পারি মেটেরিয়াল নাউন। ধরো একটি সোনার আংটি, আ গোল্ডেন রিং, তা সেটা কি দিয়ে তৈরি? গোল্ড দিয়ে তৈরি, তাহলে গোল্ড। এখানে আমরা যদি বলি গোল্ড রিং, আ গোল্ড রিং, তাহলে গোল্ড কথাটা হচ্ছে সোনা, সোনা দিয়ে তৈরি একটি আংটি, তাহলে গোল্ড কথাটা হয়ে গেল মেটেরিয়াল নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে সেই নাউন যাদের কোনো চেহারা আমরা সে অর্থে দেখতে পাচ্ছি না বা ছুতে পাচ্ছি না, এরকম যেগুলি চোখে দেখবো না বা ছোবো না, অথচ সেই আইডিয়াটা, সেই ধারণাটা আমরা আমাদের মনে আছে, আমরা সেটাকে বুঝতে পারছি। এখানে ধরো নলেজ, উইজডম, এইসব কথাগুলো, জ্ঞান, সেটা আমরা কিন্তু চোখ দিয়ে দেখতে পাই না, কিন্তু আমরা বুঝতে পারি, আমরা ফিল করতে পারি, সেই জন্য সেটাকে বলা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। Now, already we have learned what nouns are. Now we have to classify nouns in their groups. How many groups are there? There are 5 groups. Namely, there are
proper noun, common noun, collective noun, material noun, and abstract noun. What is a proper noun? A proper noun is the name of a special name given to maybe to a person, maybe to a place, river, a mountain range, a desert, whatever it is, means a special name given to something or some person. That is called a proper noun. Here some examples are given. Vijay. Vijay is the name of a person. It's a special name given to that person. Proper noun. Varanasi is the name of a city. Himalaya. It's a mountain range. It is also a special name. Common noun means what? The name that denotes a common name of its class. Suppose in your class, many students study there. There are many boys. So, the whole group of boys, we can say, means this word boy we can apply to each of them. But Vijay is the particular name of person. Suppose a student. So, boy is the common name of Vijay. He is a boy. In his own class, there are so many boys. He is one of them. That's why boy is a common noun. But when we are saying Vijay also is a student in that class, then Vijay is the special name given to a particular boy. And that's why it's a special name. So Vijay is a proper noun. Collective noun. As I said just now, class. In a class, there we see there are several students. Many students are forming one group. Suppose in class 5, all of them study in class 5. So, a whole group of students who study in class 5, they are forming one class. That's why they are in a group, and that group is called by the name that is called a collective noun. Here the examples are class, team. Suppose players, football players, 11 players are there in a team. So team means what? A group of players. Material noun. Suppose a gold ring. The ring is made of gold. So the substance, name of the substance or the matter is gold, and that's why when you are saying a gold ring, we can understand it is made of gold. So gold is the material noun here. Next, number 5, abstract noun. Abstract, the meaning of the word is which has no figure. We cannot see them. We cannot touch them also. Do not have any figure. Abstract, it's an idea. It's a concept, you can say. And it can be felt. We can sense that. But we cannot see any figure. Like these things, knowledge, wisdom, we can understand what we are saying about. But here, there is no figure of knowledge. So it's an abstract noun. এই নাউন্সের ব্যাপারেও কিছু পাংচুয়েশনের ব্যাপার থাকে, যেটা আমরা এখানে একটু আলোচনা করে নিই। প্রপার নাউন্স যত হয়, প্রপার নাউন্স শুরু হয় ক্যাপিটাল লেটার দিয়ে, বড় হাতের অক্ষর দিয়ে। আর প্রপার নাউন বোঝারও তো কিছু চিহ্নও তো থাকে। প্রপার নাউনের আগে সাধারণভাবে আর্টিকেলস ইউজ হয় না। আর্টিকেলস বলতে আ, অ্যান, দা, আমরা আবার পরে আসবো সেই চ্যাপ্টারে, কিন্তু মোটামুটি একটা ধারণা হয়তো অনেকের তোমাদের আছে। সেখানেই বলছি, প্রপার নাউনের আগে সাধারণভাবে আ, অ্যান কিংবা দা ব্যবহার করা হয় না। এরপরে 3 নম্বর পয়েন্টে দেখো, কমন নাউন, কালেকটিভ নাউন, material noun
আর অ্যাবস্ট্রাক্ট নাউন এগুলো সাধারণভাবে স্মল লেটার দিয়েই লেখা হয়ে থাকে। আর কমন নাউন্স আর কালেকটিভ নাউন্স এরা তাদের সঙ্গে আর্টিকেলস ব্যবহার হয়ে থাকে। There are some rules for writing nouns. In case of a proper noun, we have to write the proper noun with a capital letter. That means the first letter of a proper noun is written with a capital letter. Before a proper noun, generally we do not use any articles. Articles means a, an, or the. Generally, articles are not used before a proper noun. Next, common nouns, collective nouns, material nouns, and abstract nouns. They are usually written with small letters. And the last one is common nouns and collective nouns generally take articles before them. এখানে আরো কিছু উদাহরণ আমরা দেখতে পাচ্ছি। প্রথমটি দেখো, রাধা ইজ আ নাইস গার্ল। রাধা হচ্ছে একটি মেয়ের একটি বিশেষ নাম, তাই জন্য রাধা হচ্ছে একটি প্রপার নাউন। প্রপার নাউন যেটা একটি স্পেশাল নেম ওই মেয়েটির, সকলে রাধা নয়, কিন্তু মেয়ে বলতে অনেকেই পাওয়া যায়, তাই জন্য রাধা কি না, রাধা একটি মেয়ে। এই মেয়ে কথাটি, মেয়ে তো অসংখ্য হয়, কারোর নাম রাধা, কারোর নাম আরো কিছু, তাই জন্য মেয়ে যখন বলছি রাধা ইজ আ নাইস গার্ল, গার্ল কথাটা কিন্তু কমন নাউনে হয়ে গেল। এখানে দেখা যাক নেক্সট এক্সাম্পল, where did you keep the bunch of keys? bunch of keys, চাবির গোছাটা কোথায় রেখেছো? বাঞ্চ মানে গোছা, চাবির গোছাটা কোথায় রেখেছো? এখানে bunch of keys, কিজটা কমন নাউন। এই মোটামুটি আন্ডারলাইন করা অংশগুলি হচ্ছে কমন নাউন। এইভাবে আমি কিছু চিহ্নের ব্যবহার করেছি যাতে তোমরা বুঝতে পারো একই ধরনের বিষয়গুলিকে একই রকম, ধরো আন্ডারলাইন করেছি যত কমন নাউনগুলোকে এখানে, সেই জন্য বুঝতেই পারছো কিজ কথাটি একটি কমন নাউন। বাঞ্চ কথাটা দেখো বোল্ডে আছে, বাঞ্চ কথাটা তার একটা অন্যরকম কিছু আছে, তাই জন্য ওটা বোল্ডে করা হয়েছে। এখানে বাঞ্চ হচ্ছে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন কথাটির মানে হচ্ছে একটা কালেকশন অফ থিংস, মানে একসঙ্গে অনেকগুলো চাবি আছে। আর কালেকশন অফ কিজ সেটার স্পেশাল, মানে সেটাকে আমরা কিভাবে বোঝাবো? কালেকটিভ নাউন হচ্ছে বাঞ্চ, আ বাঞ্চ অফ কিজ। তারপরে 3 নম্বর এক্সাম্পল দেখা যাক, ইয়োর নেকলেস ইজ মেড অফ গোল্ড। এখানেও দুটি নাউন পাচ্ছি আমরা, নেকলেস কথাটি একটি নাউন, গোল্ড কথাটিও একটি নাউন। নেকলেস একটা সাধারণ, মানে ওটার আলাদা করে কোনো বিশেষ নাম নয়, একটা নেকলেসের একটা বিশেষ নাম দিলাম তাহলে সেখানে প্রপার নাউন হতো। কিন্তু নেকলেস বলতে তো নেকলেস, তোমারও নেকলেসটা নেকলেস, তোমার বন্ধুর নেকলেসটাও নেকলেস, তোমার মায়ের নেকলেসটাও নেকলেস, সবকটাকে আমরা একটা ক্লাসে ফেলে দিই যে নেকলেস, তাই জন্য ওটাও একটা কমন নাউনে হয়ে গেল। এবার বলছে কি মেড অফ গোল্ড, তাহলে এই গোল্ড কথাটাও তো একটা নাম,
কিসের নাম? একটা ধাতুর নাম, একটা মেটেরিয়াল বলো, সাবস্টেন্স বলো, যা বলবে, সেরকম একটি ধাতুর নাম যা দিয়ে নেকলেসটি তৈরি। তাহলে এটা মেটেরিয়াল নাউনে পড়লো। তারপরে হচ্ছে লাস্ট এক্সাম্পলে আমরা দেখতে পাচ্ছি নলেজ ইজ স্ট্রেংথ। এই নলেজ কথাটি, নলেজ আমাদের জোর, নলেজ কথাটি কিভাবে আমরা পাচ্ছি? নলেজকে আমরা কখনো চোখে, যেমন একটা আপেলকে দেখতে পাই, একটা হাতিকে দেখতে পাই, চোখে দেখছি এটা একটা হাতি, কিন্তু নলেজকে কি আমরা বলতে পারছি ওই দেখো নলেজ চলে বেড়াচ্ছে রাস্তায়? আমরা পারছি না। তার মানে কি নলেজ হচ্ছে একটা আইডিয়া, কনসেপ্ট। আর যে কনসেপ্ট আছে মানেই হচ্ছে সেটা কি হলো, সেখানে তার ফিগার নেই, শুধু একটা ধারণা, সেটা হয়ে গেল অ্যাবস্ট্রাক্ট নাউন। Some more examples we can get here. The first one is Radha is a nice girl. Radha is a girl. There are many girls in the society, but Radha is given to, means Radha is a special name given to a particular girl. Special name means it's a proper noun. It denotes a particular girl. So many girls are there, but one is named Radha. There are different names of the girls. So Radha is the specific name given to a girl. Radha is a proper noun. And this girl, the word girl, suppose in Radha's class so many students are there, girls students are there, and that's why many girls are there. Girl is a common word. Second example, where did you keep the bunch of keys? Bunch means a collection of keys. In a word we say bunch. So bunch means some keys, not a single one. There are several keys, maybe 2, maybe 3, maybe 4, like this, but whatever it is, not a single one. Bunch generally means a collection of keys. There are 4, 5, 6, 7, some number of keys, and that's why a bunch of keys. Here bunch is a collective noun, means a collection of keys. Keys, again, keys means key is a common thing, and that's why it's a common noun. Next is, your necklace is made of gold. Necklace is an ornamental item. In different houses you can see so many people are having, so many people have necklaces and all. So necklace is a common name to a type of ornament, and that's why it's a common noun, but it is made of gold. When we are talking about the material it is made of, that noun is called a material noun. Gold is a material noun here. Last point you can see, knowledge is strength. Knowledge is an abstract idea. We cannot see it, we cannot touch it, but we can feel it. We can understand what it is meant. What is meant by knowledge? That means what it means, that we can understand. Knowledge is a concept, and as a result it's an abstract noun without any figure,
we get this idea.